নমস্কার, ওয়েলকাম টু পাওয়ার অফ লুজার ইউটিউব চ্যানেল। চলছে আমাদের পার্সেন্টেজের ক্লাস। আজকে আমরা পার্সেন্টেজের আরেকটি কনসেপ্ট শিখব। এর মাধ্যমে পার্সেন্টেজকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব। আজকের কনসেপ্ট ইলেকশন। আমরা ইলেকশন জিনিসটা সবাই জানি। ইলেকশন মানে হচ্ছে ভোট। ইলেকশন ইলেকশন মানে হচ্ছে ভোট। এবার ইলেকশনে, যে কোনো ইলেকশনে মিনিমাম দুটো ক্যান্ডিডেট হয়। একজন হচ্ছে, ধরে নাও এটা এ ক্যান্ডিডেট, এটা বি ক্যান্ডিডেট। যদি এ উইনার হয়, উইনার বা বিজয়ী, আর তাহলে এ বি হবে লুজার। লুজার বা পরাজিত। তাহলে একটা ইলেকশনে মিনিমাম দুটো ক্যান্ডিডেট হতে হবে, একজন বিজয়ী হলে আর একজন পরাজিত হবে। তারপর একটা ইলেকশনে ভোট দেয়। ভোট সবসময় আমাদের 100%, মানে ভোটার সবসময় আমাদের 100% ধরে নিতে হবে। এই 100% হচ্ছে আমার ভোটার। তাহলে ভোটার যদি 100% হয়, সবাই তো আর ভোট দেয় না, কিছু পার্সেন্ট ভোট দিতে বাকি থাকে। এই জন্যে দেখা গেল দিল 80% ভোট দিয়েছে। ইলেকশনে ভোট 100% আছে, আমি টোটাল ভোট ধরে নেব 100% সবসময়। টোটাল ভোট হচ্ছে 100%। কিছু কিছু লোকে ভোট দেয়, কিছু লোকে ভোট দেয় না, বেশিরভাগ লোকেই ভোট দেয়। অতএব আমরা এখানে দেখতে পাচ্ছি, তাহলে ধরে নিলাম 80% লোক ভোট দিয়েছে, মানে হচ্ছে কাস্টিং ভোট আর কি। কাস্ট দিয়েছে, ভোট দিয়েছে, ভোট দিয়েছে 80%। তাহলে দেয়নি কত পার্সেন্ট? দেয়নি কত পার্সেন্ট? 20%। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম? একটা ইলেকশানে দুটো ক্যান্ডিডেট হতে হবে, একজন জিতবে একজন হারবে। টোটাল ভোট হতে হবে 100%। যদি সবাই ভোট দেয় না, যারা ভোট দেবে তাদের কাস্টিং হিসেবে বিবেচিত হবে, আর যারা দেয়নি তাদের নন কাস্টিং হিসেবে বিবেচিত হবে। তারপর দেখা গেল কোনো একজন টোটাল ভোট, মানে ভোট দিয়েছে যারা, মানে যারা ভোট দিয়েছে তার 60% ভোট পেয়েছে, বিজয়ী প্রার্থী। তাহলে পরাজিত প্রার্থী কত পেয়েছে? 40% ভোট পেয়েছে। একটা একটা করে কনসেপ্ট আমরা সমস্ত জিনিসগুলো ভালোভাবে শিখে নেব, যাতে কোনোদিন কোনো অসুবিধা না হয় আর। তাহলে উইনার যদি 60% পায়, এটা উইনার, এটা লুজার। উইনার পেয়েছে 60% আর লুজার পেয়েছে 40%। তারপরে আরেকটি কন্ডিশন থাকে, 80% ভোট টোটাল দিয়েছে। 80% যদি টোটাল ভোট দেয়, সবার ভোট তো আর ভ্যালিড হয় না। দেখা গেল কেউ দিতে বলেছে একটা ফুলে, সে একসঙ্গে দুটো তিনটে ফুলে ঝাঁপ মেরেছে, তখন কি হবে? তার ভোটটা কি হবে? ইনভ্যালিড গণনা হবে। এই জন্যে সবার ভোট তো আর ভ্যালিড হয় না। দেখা গেল ভ্যালিড ভোট পড়েছে 90%। অর্থাৎ 90% যদি ভ্যালিড ভোট হয়, 10% ইনভ্যালিড ভোট হবে। এটা হচ্ছে ইনভ্যালিড, আর এটা হচ্ছে ভ্যালিড। তারপর এই ভ্যালিড ভোটের পার্সেন্টেজটা পাবে হচ্ছে উইনার, আর এই ভ্যালিড ভোটের পার্সেন্টেজটা পাবে লুজার। বাকি 10% আমার কাউন্টই হবে না, কারণ এই 10% ভোটটি হচ্ছে ইনভ্যালিড। এবার আমাদের এখানে তাহলে আমরা সরাসরি কী পেলাম? এখানে একটা ইলেকশানে দুটো প্রার্থী হতে হবে, একজন উইনার একজন লুজার। টোটাল ভোট হবে 100%। কিছু পার্সেন্ট লোক ভোট দেয় না, অতএব যারা দেয় তাদেরটা কাস্টিং হিসেবে বিবেচিত হবে, যারা দেয় না তাদেরটা নন কাস্টিং হিসেবে বিবেচিত হবে। তারপরে ভ্যালিড ভোটে এই যারা ভোট দিয়েছে তাদের মধ্যে আবার দুটো কন্ডিশন হবে। কিছু পরিমাণ লোক যারা ভোট ঠিকঠাকভাবে দিতে পারবে না, তাদের জন্য ইনভ্যালিড ভোট হবে, আর কিছু পরিমাণ লোক যারা ভোট ভালোভাবে দিতে পারবে তাদের জন্য ভ্যালিড ভোট হবে। এই ভ্যালিড ভোটের মধ্যে কিছু পার্সেন্ট পাবে উইনার প্রার্থী, কিছু পার্সেন্ট পাবে লুজার প্রার্থী। এই হচ্ছে আমাদের ইলেকশনের মেইন কনসেপ্ট। এই কনসেপ্টটা যদি আমরা বুঝে নিতে পারি ঠিকঠাক, তাহলে ইলেকশনে আমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। কয়েকটা উদাহরণের সাহায্যে আমরা ভালো করে দেখে নিই ইলেকশনটা।
একটু টাইম লাগলেও সাথে থাকবেন যাতে সমস্ত রকম প্রবলেমগুলো সলিউশন করতে পারি। টোটাল ভোট ধরে নিলাম 100%, টোটাল ভোট ধরে নিলাম 100%। তাহলে এখান থেকে উইনার প্রার্থী পায়, একটা এক্সাম্পল দেখছি আমরা, হ্যাঁ, উইনার প্রার্থী পায় 60%, এই ভ্যালিড ভোট আছে 80%, এটা হচ্ছে ভ্যালিড ভোট। প্রথমে ভ্যালিড ভোট 80%, তাহলে ইনভ্যালিড কত? আর উইনার প্রার্থী পায় 60% আর লুজার পায় বলে দেয়নি X%, এখানে X%। তারপরে বলে দিয়েছে তাহলে উইনার আর লুজারের পার্থক্য কত? কত? এখানে সবার প্রথমে আমার কি বলেছে, টোটাল ভোট 100%, ভ্যালিড ভোট 80% আর X% হচ্ছে ইনভ্যালিড ভোট। আর ভ্যালিড ভোটের 60% পেয়েছে উইনার প্রার্থী, X% পেয়েছে পরাজিত প্রার্থী। তাহলে আমার টোটাল ভোটের পার্থক্য মানে উইনার আর লুজারের পার্থক্য কত? বিজয় প্রার্থী কত ভোটে জয়লাভ করেছিল? তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, X% মানটা কি হবে? টোটাল ভোট যদি 100% হয়, 80% ভ্যালিড হলে পরে 20% ইনভ্যালিড হবে। প্রথম X এর মান আমরা পেয়ে গেলাম 20%। তাহলে এখানে কি বলেছে 60%, তাহলে ও কত পাবে? এখানে এই 80 সাপেক্ষে ক্যালকুলেশন হবে, ও 40%ই পাবে। কিন্তু কার 40% পাবে? এখানে ও পাবে এই 60%, 80-র 60% মানে কত হচ্ছে 48%, আর ও এই 80-র 40% মানে পাচ্ছে, মানে কত হচ্ছে 32%। এবার টোটাল ডিফারেন্সটা কত হচ্ছে? ডিফারেন্সটা হচ্ছে 16%। এটাই আমার চেয়েছে, উইনার পেয়েছে 48%, লুজার পেয়েছে 32%, টোটাল ডিফারেন্স কত 16%। এই 16%ই হবে আমার অ্যান্সার। কিন্তু যদি আমরা সরাসরি করতে চাই, 60% আর এখানে 40% বেরিয়েছে, 60 - 40 করলে 20% হচ্ছে। আমার অপশানে প্রথম নাম্বার অপশানটাই থাকবে আমার 20%, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল অ্যান্সার। আমার উত্তর হবে 16%, যেটা একদম সঠিক অ্যান্সার। এই জিনিসগুলোকে আমাকে ভালো করে বুঝতে হবে যাতে আমরা ইলেকশনের অঙ্কগুলো খুব সহজেই করতে পারি। এবার আরেকটা উদাহরণ আমরা দেখে নিই, যার মধ্য দিয়ে আমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ভালোভাবে, কোনো রকম সমস্যা আমাদের থাকবে না। আমরা আরেকটি উদাহরণ আমরা দেখে নিই। টোটাল 100% হচ্ছে ভোট, এখানে 90% লোক ভোট দিয়েছে, 10% লোক ভোট দেয়নি, এটা দিয়েছে। এর মধ্যে 80% ভোট ভ্যালিড আর 20% ইনভ্যালিড। তারপরে বলেছে এর মধ্যে 60% ভোট পেয়েছে বিজয়ী প্রার্থী আর 40% ভোট পেয়েছে লুজার বা পরাজিত প্রার্থী। তাহলে এখানে কি বলেছে আমাদের, 100% টোটাল ভোট, 90% ভোট দিয়েছে, 10% ভোট দেয়নি। ভ্যালিড ভোট হচ্ছে 80%, যারা দিয়েছে তাদের মধ্যে ভ্যালিড ইনভ্যালিড সবসময় হবে। ভ্যালিড ভোট 80%, 20% ইনভ্যালিড। আর উইনার পেয়েছে 60%, লুজার পেয়েছে 40%। এখান থেকে আমরা পরপর করতে করতে আসি। এখানে 90% ভ্যালিড দিয়েছে ভোট, 90%-এর 80% কত হবে? 90%-এর 80% কত হবে? 72%। আর 90%-এর 20% কত হবে? 18%। তাহলে টোটাল আমার কত? 90% ভোট, 72 + 18 90। আমাদের কোনো রকম কোনো সমস্যা নেই, ক্যালকুলেশন ঠিক আছে। তারপরে বলেছে এবার যে 72% আছে, 72%-এর মধ্যে আবার 60%, অতএব এখানে কি হচ্ছে ইন্টু 72। তাহলে এখানে কত আছে? এই 72-এর মধ্যে আবার 40% ইন্টু 72। এখান থেকে আমরা করতে পারি, আমাকে যেহেতু বলেছে আমাকে উইনার আর লুজারের পার্থক্যটা বলতে বলেছে, তাহলে আমরা কি করে বের করব? জানি এটা উইনারের, এটা লুজারের। এই দুটোর থেকে 72 কমন আছে, তাহলে উইনার মাইনাস লুজার আমরা করতেই পারি। এখান থেকে 72 কমন নিলে কি পড়ে থাকছে? 72 কমন নিলে 60 - 40 বাই হচ্ছে 100, অতএব 72 ইন্টু 20/100। এটা হচ্ছে আমার ক্যালকুলেশন। 0 0 কাটা,
তারপরে 72 দুগুণে কত 144 বাই হচ্ছে 10 সমান সমান কত 14.4%। তাহলে আমার বিজয়ী আর পরাজিত প্রার্থীর ভোটের পার্থক্য কত বেরোলো 14.4%। এটাই আমার অ্যান্সার। খুব সহজেই আমরা করে নিতে পারবো 1 বাই 1 ক্যালকুলেশন করে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাদের ক্যালকুলেশন করতে হবে। এবার আমরা কিছু প্রবলেম দেখে নিই, কয়েকটা অঙ্ক করে নিই যাতে আমাদের কনসেপ্টটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যায়। এই ইলেকশন খুবই একটু মজার অঙ্ক, সুন্দরভাবে আমাদের এই অঙ্কগুলো আমরা করে নিতে পারবো খুবই সহজে। আর একটা কনসেপ্ট আছে আমাদের, যদি কখনো বলে দেয় বিজয়ী প্রার্থী এবং পরাজিত প্রার্থীর পার্থক্য, দুজন বলে দিলে তো কোনো অসুবিধা নেই, তাহলে আমরা বিজয়ী মাইনাস পরাজিত করে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু যদি বলে দেয় এক্স ওয়াই জেড এ এই চারটি আমার প্রার্থী ছিল, তখন আমরা কি করব? তখন বলে দেবে এক্স পেয়েছে 47% ভোট, ওয়াই পেয়েছে 22% ভোট, জেড পেয়েছে 31% ভোট আর এ পেয়েছে 20% ভোট। তাহলে বিজয়ী প্রার্থী ও পরাজিত প্রার্থীর পার্থক্য কত? এখানে আমরা কি করব? উইনার যে আর রানার্স যে তাদের মধ্যে ডিফারেন্সটাই হবে বিজয়ী প্রার্থী ও পরাজিত প্রার্থীর পার্থক্য। অর্থাৎ এখানে ডিফারেন্স কত হবে 16%। এটাই হবে আমার অ্যান্সার। খুব সহজেই আমরা জিনিসগুলোকে ক্যালকুলেশন করতে পারবো। চারটে প্রার্থী দিয়েছে বলে আমাদের ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আমাদের বিজয়ী প্রার্থী আর রানার্স এই দুটোর পার্থক্যই হবে আমাদের বিজয়ী আর পরাজিত প্রার্থীর পার্থক্য। এবার আমরা কিছু অঙ্ক দেখে নিই, যা অঙ্কগুলো করলে আমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। প্রথম অঙ্ক আমাদের আছে, প্রথম অঙ্কটি আছে দুটি ক্যান্ডিডেট, দুটি প্রার্থী, পরাজিত প্রার্থী 38% ভোট পায়, ভোট পায় এবং 1560 ভোটে পরাজিত হয়। 60 ভোটে পরাজিত হয়। তাহলে মোট ভোট কত? মোট ভোট কত? তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? এখানে 38% কে পেয়েছে? লুজার। তাহলে আমরা কি জানি ক্যান্ডিডেট দুটো হবে, একজন উইনার হবে একজন লুজার হবে। লুজার পেয়েছে কত পার্সেন্ট ভোট? 38% ভোট। তাহলে উইনার কত পার্সেন্ট পাবে? 62%। আমরা জানি টোটাল ভোট 100%। তাহলে উইনার আর লুজারের পার্থক্য কত বলে দিয়েছে? যেহেতু 1560 ভোটে পরাজিত করে, তার মানে কি বিজয়ী প্রার্থী আর পরাজিত প্রার্থীর পার্থক্যই 1560। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? 38 মাইনাস 62 মানে হচ্ছে 24%। এই পার্থক্যটা আমার বলে দিয়েছে কত? 1560। 24% যদি 1560 হয় তাহলে 1% কত? 24% যদি 1560 হয় তাহলে 1% সমান কত হবে? 12 দুগুণে 24, 12 একে 12, 3 12 36, 130। হ্যাঁ, 2% সমান সমান 130। তাহলে হচ্ছে 1% সমান কত? 65। এখান থেকে বেরিয়ে গেল 1%-এর মান হচ্ছে 65। আমাকে কি বলেছে? মোট ভোট কত? তাহলে 100% হচ্ছে টোটাল ভোট, আমরা জানি। তাহলে 100% মানে কত? 6500। এটাই হবে আমার অ্যান্সার। টোটাল ভোট ছিল কত? 6500। তাহলে আমরা খুব সহজেই করে নিতে পারলাম প্রথম অঙ্কটি। মোট ভোটার ছিল 6500 মানে 6500।
এখান থেকে আমরা প্রথম অঙ্কটা হয়ে গেল। পরবর্তী অঙ্ক আমরা আরেকটি করে নেব যাতে আমাদের সমস্যা আরেকটু দূর হয়ে যায়। তাহলে পরের অঙ্কটি আছে, দুটি প্রার্থী আছে। পরাজিত প্রার্থী 47.5% ভোট পায়। কত পার্সেন্ট? 47.5% ভোট পায়। 3200 ভোটে পরাজিত করে। কত ভোটে পরাজিত করে? 3200। তাহলে 3200 ভোটে পরাজিত করে, মোট ভোট তাহলে কত? তাহলে এখানে কি বলেছে? পরাজিত প্রার্থী, আমরা জানি উইনার অ্যান্ড লুজার। লুজার পায় কত? 47.5%। তাহলে উইনার কত পাবে? 52.5%। আমাদের কি বলেছে? 3200 ভোটে পরাজিত করে, তার মানে কি এই দুটোর পার্থক্যটাই আমার 3200। তাহলে যে পার্থক্যটাই আমাদের 3200, অর্থাৎ 5%-এর মান কত? 3200। মোট ভোট তাহলে কত? 100%। 5 গুণ 20 মানে 100, 3200 গুণ 20 মানে 100, যা হবে সেটাই অ্যান্সার। তাহলে 100% কত হচ্ছে? 32 গুণ 2 মানে 64, 3টে শূন্য, অতএব 64K, এটাই হচ্ছে আমার অ্যান্সার। আমরা খুব সহজে অঙ্কগুলোকে করতে পারবো যদি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে। তাহলে তারপরে আমরা আরেকটি অঙ্ক দেখে নিই। পরবর্তী অঙ্কটি আছে বিজয়ী প্রার্থী বিজয়ী প্রার্থী 67.5% ভোট পায় এবং 2800 ভোটে জেতে বা জয়লাভ করে। তাহলে পরাজিত প্রার্থী কত ভোট পায়? পরাজিত প্রার্থী কত ভোট পেয়েছিল? এখানে কি বলেছে? বিজয়ী প্রার্থী 67.5 ভোট পায়, 5% ভোট পায় এবং 2800 ভোটে পরাজিত করে। তাহলে এখানে কি আছে? উইনার কত পাচ্ছে? 67.5%। তাহলে লুজার কত পাচ্ছে? 32.5%। টোটাল ভোট যদি 100% হয়, উইনার যদি 67.5 পায়, লুজার কত পাবে? 32.5%। ডিফারেন্স কত হচ্ছে? 35%। এখানে কি বলেছে? ডিফারেন্স হচ্ছে 35%। এখানে কি বলেছে? ডিফারেন্স কত হচ্ছে? 35%। এখানে কি বলেছে? 2800 ভোটে পরাজিত, 2800 ভোটে জেতে, তার মানে কি 35%-এর মানে 2800। তাহলে 1% কত? এখান থেকে 5% বের করে নিই। 35% সমান যদি 2800 হয়, 5% সমান কত? 5 গুণ 7 35, তাহলে 400 হবে। আমাকে প্রশ্ন কি বলেছে? পরাজিত প্রার্থী কত ভোট পায়? পরাজিত প্রার্থী কত পায়? 32.5%। এখানে আমরা একটুখানি ক্যালকুলেশনটাকে শর্ট করার জন্য কি করছি? এটাকে লিখছি 30% প্লাস 2.5%। এখানে আমরা 5%-এর মান বের করেছি। 5% ইন্টু 6 মানে হচ্ছে 2400। 30%-এর মান হচ্ছে 2400। 2.5%-এর মান কত?
5%-এর হাফই তো 2.5%, অতএব 5%-এর হাফ যদি 2.5% হয়, 400-র হাফ হবে 2.5%-এর মান, তাহলে এখানে কত হবে 200, কত হচ্ছে টোটাল 2600 ভোট পেয়েছিল। খুব সহজেই আমরা অঙ্কগুলোকে করতে পারবো, কোনো রকম সমস্যা ছাড়াই। খুবই ইজি প্রসেস, আমরা খুব সহজে অঙ্কটাকে করতে পারলাম। এখানে আরও একটি কনসেপ্ট আছে যেটাকে বলে রেশিও মেথড। আমরা আরেকটি সিস্টেমে অঙ্কটা করে নিই। আরেকটি মেথড আছে, 67.5% বিজয়ী প্রার্থী ভোট পায়। 67.5, এটাকে আমি কি লিখতে পারি? আমরা কি জানি 62.5%-এর মান আমরা জানি। 62.5%-এর মান কত? 62.5% প্লাস 5% আমি এটাকে লিখতে পারি। যেটা বলছি সেটা ভালো করে মন দিয়ে শুনবে। 67.5%, এটাকে আমরা 62.5% প্লাস 5% লিখতে পারি। 62.5 প্লাস 5 মানেই 67.5। অতএব 62.5%-এর মানে কি? 5/8। 62.5%-এর মানে হচ্ছে 5/8, আর 5%-এর মানে কি? 1/20। এখানে লসাগু কত হচ্ছে? 40। তাহলে এটা কত হচ্ছে? 25 প্লাস 2, অতএব 27/40। এখানে কি এই 40টা হচ্ছে আমার টোটাল ভোট। টোটাল ভোট হচ্ছে ভগ্নাংশের নিচে। আমি কি বলেছি এখানে? প্রথমে আমরা শিখে নিয়েছি আগে 67.5% বিজয়ী ভোট পায়। 67.5%, অতএব 40 টোটাল ভোট হচ্ছে 40%, মানে 40 ভোট টোটাল, মানে 40 রেশিও। এটা 40 রেশিও টোটাল ভোট, আর বিজয়ী প্রার্থী পাচ্ছে 67.5, মানে কত ভোট পাচ্ছে? 27 রেশিও পাচ্ছে। অতএব এটা হচ্ছে উইনার। তাহলে লুজার কত? লুজার হবে 17। উইনার যদি 27 হয়, সরি 13, উইনার যদি 27 হয় তাহলে লুজার হবে 13। টোটাল 40 ভোট, তাহলে উইনার যদি 27 হয়, লুজার হবে 13। এখানে আমার কি বলেছে? পরাজিত প্রার্থী কত ভোট পায়? উইনার পাচ্ছে কত? উইনার পাচ্ছে 27, লুজার কত? লুজার পাচ্ছে 13, পার্থক্য কত? 14। এই 14 রেশিওর মান বলে দিয়েছে 2800। 14 রেশিওর মান বলে দিয়েছে কত? 2800। তাহলে 1 সমান কত? 200। এখানে লুজার কত ভোট পেয়েছে? আমার প্রশ্ন কি চেয়েছে? পরাজিত প্রার্থী কত ভোট পেয়েছে। তাহলে 1 যদি 200 হয়, 13 সমান কত? 2600। এটাই তোমার অ্যান্সার। রেশিও মেথড। রেশিও মেথড খুবই সহজ, যদি আমরা বুঝতে পারি খুব সহজে আমরা অঙ্কটাকে করে নিতে পারলাম। এর পরের থেকে আমরা রেশিও মেথডে অঙ্কগুলোকে করব। বেসিক কনসেপ্টেও করব, রেশিও মেথডেও করব, যাতে আমাদের কোনো রকম কোনো সমস্যা না হয়। তাহলে পরবর্তী অঙ্কটি বলেছে বিজয়ী প্রার্থী 73.33% ভোট পায় এবং 8750 ভোটে জয়লাভ করে। তাহলে বিজয়ী প্রার্থী কত ভোট পেয়েছিল? 73.33% ভোট পায় এবং 8750 ভোটে জয়লাভ করে। তাহলে পরাজিত প্রার্থী কত ভোট পেয়েছে? মানে বিজয়ী প্রার্থী কত ভোট পেয়েছে? একই ব্যাপার, যে কোনো একটা বের করলে হবে। পরাজিত প্রার্থীও বের করতে পারবো, এখানে বিজয়ী প্রার্থীও বের করতে পারবো আমরা। পরাজিত প্রার্থী কত পেয়েছে, বিজয়ী প্রার্থী কত পেয়েছে, ব্যাস। তাহলে এখানে কি বলেছে? 73.33%। এই 73.33%কে আমি কি লিখতে পারি? 0.33 মানে কি জানি? 73 পূর্ণ 1-এর 3 কাটা করলে কত হচ্ছে? সমাধান করলে 3 3 9 1 10 0, 3 7 21 আর 1 22, 220/100, 220/3 × 3,
অর্থাৎ তাহলে এখানে কত হচ্ছে, 0 0 কাটা 11/15, এটা হচ্ছে আমার রেশিও, এটা হচ্ছে। তাহলে টোটাল ভোট কত, এখানে টোটাল ভোট হচ্ছে 15, আর বিজয় প্রার্থী কত পাচ্ছে, 11 পাচ্ছে কে, উইনার। উইনার যদি 11 পায় তাহলে লুজার কত পাচ্ছে, উইনার সমান 11, লুজার সমান সমান কত, 4, টোটাল ভোট তো 15। তাহলে আমাকে কি বলেছে, পরাজিত প্রার্থী কত ভোট পায়, এখানে বলে দিয়েছে আরো 8750 ভোটে জয়লাভ করে। তার মানে কি, ডিফারেন্স হচ্ছে 7 রেশিও, এই 7 রেশিওর মান বলে দিয়েছে কত, 8750। এখান থেকে আমরা 1 রেশিওর মান বের করে নিই, 7, 7 একে 7, 7 দুগুণে 14, 5 7 35, 1250। 1 রেশিওর মান হচ্ছে 1250। তাহলে আমার পরাজিত প্রার্থী কত পেয়েছে, লুজার 4 ইন্টু 4, এটা হচ্ছে পরাজিত প্রার্থী, আর বিজয়ী প্রার্থী কত পেয়েছে, তাহলে হচ্ছে 1250 ইন্টু 11, এটা হচ্ছে উইনার, এটা হচ্ছে লুজার। আমরা খুব সহজে বের করে নিতে পারবো অঙ্কগুলোর উত্তর, খুবই সহজে রেশিও মেথডে আমরা বের করে নিতে পারলাম। এরপর আমরা পরবর্তী অঙ্কটি দেখে নেব। পরবর্তী অঙ্কটি কি আছে, পরবর্তী অঙ্কটি আছে পি অ্যান্ড কিউ দুটো ক্যান্ডিডেট, পি X% ভোট পায় এবং 4800 ভোটে জেতে, যদি কিউ 7200 ভোট পায় তবে এক্স এর মান কত। আমরা কনসেপ্ট কি শিখেছিলাম, উইনার অ্যান্ড লুজার। এখানে পি আর কিউ দুজন ভোটার মানে ভোট প্রার্থী, পি X% ভোট পায় এবং 4800 ভোটে জয়ী হয়, তার মানে কি উইনার পি। যদি কিউ 7200 ভোট পায় তবে এক্স এর মান কত, লুজার তাহলে কে, কিউ কত ভোট পেয়েছে, 7200। এখানে কি বলে দিয়েছে, পি X% ভোট পায় এবং 4800 ভোটে জয়ী হয়, তার মানে কি 7200 প্লাস 4800, সেটাই আমার পি ভোট পেয়েছে, কত হচ্ছে 0 0 8 2 10 7 4 11 12000, অতএব কিউ কত ভোট পেয়েছে 12000। তারপরে বলেছে এক্স এর মান কত, তাহলে পি X% ভোট পায়, টোটাল ভোট কত, এখান থেকে আমরা কি করে বের করব টোটাল ভোটটা, টোটাল ভোট কি করে বের করব, উইনার পেয়েছে 12000, লুজার পেয়েছে 7200, এটার যোগফলই তো টোটাল ভোট, তার মানে হচ্ছে 19200 হচ্ছে টোটাল ভোট। আমাকে বলেছে এক্স এর মান কত, এক্স এর মান কি আছে, পার্সেন্টেজে আছে, পি X% ভোট পেয়েছে, তার মানে কি এই 12000 19200 যদি 100% হয় তাহলে 12000 কত পার্সেন্ট, তাহলে 12000 সমান সমান কত পার্সেন্ট, ক্যালকুলেশন করলে আমার কি হচ্ছে 12200 ইন্টু 100 বাই হচ্ছে 19200, দুটো শূন্য কাটা, সরি 12000 হ্যাঁ, দুটো শূন্য কাটা, কাটলে কত হচ্ছে 12 12 একে 12, 72 6 12 72, 16 12 72, এদিকে 12 একে 1000, 4 দিয়ে কাটলে 4 250, এদিকে কাটলে 4, তাহলে হচ্ছে 250/4, 250/4 যদি হয় তাহলে আমার সমাধান করলে কত হবে 62.5%, এটাই হবে আমার অ্যান্সার। টোটাল X% এর মান ছিল 62.5%। খুব সহজেই আমরা অঙ্কটি করে নিতে পারলাম, শুধুমাত্র অঙ্কের দেওয়া ডেটার উপর বেস করে। এক্সকে নিয়ে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, খুব সহজেই আমরা XYZ যাই দিয়ে দিই, খুব সহজে আমরা করে নিতে পারবো। আজকের ভিডিওতে এই পর্যন্তই থাক, আরও কয়েকটি কনসেপ্ট আমরা দেখে নেব পরবর্তী ভিডিওতে, কিছু ইলেকশনের আরও কিছু অঙ্ক দেখে নেব আমরা পরবর্তী ভিডিওতে,
সাথে আরেকটি কনসেপ্ট আছে পার্সেন্টেজের, এটাই শেষ কনসেপ্ট। পরবর্তী কনসেপ্টটি থাকবে কমিশন। এই কমিশনের অনেক অঙ্কই আমাদের পরীক্ষায় আসে, এই কমিশনটা পরবর্তী ভিডিওতে দেখে নেব, সাথে ইলেকশনের কিছু অঙ্ক দেখে নেব, তারপরে আমাদের পার্সেন্টেজের সমাপ্তি। পার্সেন্টেজ কমপ্লিট হয়ে গেলে আমরা শুরু করব প্রফিট অ্যান্ড লস। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।